আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা, না? আপনাদের চাপাইতে আসতেন তো তিনি, খুব আসতেন। তিনি বলছিলেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই হোক, 1 বছরের মধ্যে ওই দলের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। যে মাহফিলের কথাটা বলছিলেন আমি পাশেই বসা ওনার, বগুড়ার বনানীর মাহফিল। কত আগে দেখেন, প্রায় 20 বছর 15 বছর আগে। আবার তিনি বলে গেছেন, এই বাংলাদেশ একটা শান্তির দেশ, এখানে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে তাদের উপর বিপদ মুসিবত আছে না নাই? কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। সব নবীরা কষ্ট সহ্য করেছেন, আমরাও কষ্ট সহ্য করতে রাজি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। সব নবীদের উপর অত্যাচার এসেছে, আমাদের উপরে অত্যাচার আসবে কোরআনের জন্য, এতে আমাদের মন খারাপ নয়, ঠিক না বা ঠিক? চাপাইতে বোধহয় অত্যাচার আসে নাই। এই মাহফিল কমিটির বহু ছেলে এলাকায় থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, কিন্তু তারা প্রতিশোধ নেয়নি। কারণ ইসলামের জন্য যদি কেউ মাফ করে দেয় আল্লাহ আরো বড় রেজাল্ট দান করে, ঠিক না বা ঠিক? প্রতিশোধ আছে যেখানে, হিংসা আছে সেখানে, আর ক্ষমা আছে যেখানে, উদারতা আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআনকে হেফাজত করো। আপনারা বলেন তো, এই বাংলাদেশের মধ্যে কোন দলের লোকেরা সবচেয়ে বেশি কোরআন পড়ে? কষ্ট পাবেন না তো? একটু খোলামেলাই কথা বলছি। কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে গত 17 বছর? কোন দলের লোকদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে? বেছে বেছে 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। এই 5 জনের সাথে আমি ছোটবেলা থেকেই আমি দেখে আসছি 5 জন। আল্লাহ 5 জনকে আপনি মাফ করে দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কাছ থেকে দেখেছি, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এই আয়াতের ব্যাপারে বলছেন জিকির কাকে বলে। এবার আমরা ব্যাখ্যা নিব কোরআন থেকে। কিসের থেকে ব্যাখ্যা নিব? কোরআন থেকে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজত করবে যারা, তাদেরকে হেফাজত করবেন কে? আমরা আল্লাহর কিতাবকে নিয়ে থাকবো, কোরআনের বাহিরে আমরা যাব না। রাজি আছেন না নাই? এখন আমরা বলবো আল্লাহ কোরআন সহজ না কঠিন? আমাদের দেশে এক জাতীয় লোক আছে, ওরা বলে কোরআন কঠিন। কোরআন তুমি পড়ো না, আলেমরা কোরআন পড়বে, তুমি শুধু শুনে থাকো। কিন্তু সূরা কামার কোন সূরা? সূরা কামার কোন সূরা? সূরা কামারের 17, 22, 32, 40 এই 4টা আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। 4টা আয়াতে কয়টা কথা? একটা কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? কোরআনের মতো এত সুন্দর জিকির আর কোথাও হয় না। যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা বলতে দিলে পড়া আসে না, কিন্তু যখনই নামাজে দাঁড়াই আলহামদু বললেই পুরা সূরা আল্লাহ জবানে এনে দেয়, ঠিক না বে ঠিক? রমজান মাসে এতবার এই কোরআন শুনি কিন্তু কোনো বিরক্তি ধরে না। যত হুজুরের কাছে যত রকম কোরআন শুনি, সূরা ফাতিহা এক এক হুজুর পড়ে এক এক রকম মজা লাগে। সহজ করে দিয়েছেন কে? হাফেজরা 30 পারা পড়ে, কোনো সমস্যা হয় না। কিভাবে হাফেজরা পড়ে? হাফেজরা যখন চেষ্টা করে তাদের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলতেন, উতলু আলাইয়া মিনাল কোরআন। ইবনে মাসউদ তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আকরা ওয়া আলাইকা উনজাল ওয়া আলাইকা নাজাল। আমি আপনার উপর পড়বো অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি পড়বো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অন্যের কাছে তেলাওয়াত শোনাকে পছন্দ করি। আমরা বললাম, আল্লাহ এই কোরআন শুনলেও কি কোনো সওয়াব দিবেন নাকি? এমন একটা কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না, যেটা ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কত সওয়াব সেটাও কোরআনে আছে না নাই? ধরলে সওয়াব, মানলে সওয়াব, দেখলে সওয়াব। আল্লাহ, আমরা বললাম, আল্লাহ শুনলে কত সওয়াব। সূরা আনআমে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে মন, তারপরে দিবে কান। তাহলে তোমাকে রহমত দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করে দিবেন। এই কোরআনকে প্রথম আল্লাহ বলেছেন জিকির। কোরআনের নাম কি? আরো জোরে বলেন। সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, এই জিকিরকে তোমরা করো। তোমরা যদি আমার কোরআনের জিকির করো, আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব। ফাযকুরুনি, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমরা বললাম, আপনি আমাদের জিকির কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আযকুরুকুম বিল মাগফিরাহ। তোমরা যখন আল্লাহর কোনো কিছুর জিকির করবা, যেমন আপনি আল্লাহর আইনে ক্ষেতের আইল চালাচ্ছেন, ক্ষেতের আইলগুলো আপনি সোজা রেখেছেন, আপনার জিকির করবেন কে? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন না, আপনার এই যে মেয়ের দিকে তাকাচ্ছেন না, এটাও আল্লাহর আইন। কারণ আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। মেয়েদেরকে বলে দাও মেয়েরা যেন চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কার কথা? একটার সাথে আরেকটা লিঙ্ক। চোখ প্রথম দেখে, তারপরে মন সিদ্ধান্ত দেয়। ঠিক আপনি ভিডিওতেও দেখবেন না, আপনি মোবাইলেও দেখবেন না, যেটা দেখা নিষেধ সবখানে নিষেধ। ঠিক না? ঠিক। ছেলেরা এখন বের করে নিয়েছে, একবার তো দেখা জায়েজই আছে। আপনাদের এখানে না, একবার দেখে না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারে। আমার মুসলমান মেয়েরা পর্দা করবে, এটাই স্বাভাবিক। যেই মুসলমান মেয়ে পর্দা করে না, ও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যে মুসলমান ছেলে নামাজ পড়ে না, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর জিকির যেটাই ছাড়বেন, সেটার জন্য আল্লাহ কি করে দিবেন? অন্ধ করে দিবেন। শুধু সেটা নয়, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করে দেব। প্রথম তারা থাকবে অন্ধ, তারপরে তারা থাকবে বধির। বধিরে আপনারা কি বলেন? বহিরা, সারসে কাম, বহিরা। মাশাআল্লাহ, বধির কে বহিরা, অন্ধ, বধির। আরেকটা কি? বোবা, কথা বলে না, করে। এটা কি? কালা। এটা কি? কালা। তাহলে অন্ধ, তারপরে কানেরটা হলো বহিরা আর কালা। কি থাকলো? আর কিছুই থাকলো না। এখন চিন্তা করেন, কারা কারা এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চান? কোরআন মানেন তো? বিশ্বাস হয়? দেখি কার কার হয় না, একটু হাত তুলুন তো। মামুর বেটা, এই কোরআন সত্য কি মিথ্যা? বলেন, কতটুক সত্য? কতটুক? এটাতে কোনো সন্দেহ? কালকের সূর্য মিথ্যা হবে, কোরআনের একটা ডট অসত্য নয়। ঠিক কিনা? কোরআনকে যারা অসত্য প্রমাণিত করে, তাদেরকে অসত্য হিসাবে পরিগণিত করেন কে? আপনাদের হাসিনা ইসকনকে জায়গা দিছে উত্তরাতে, 32 কাঠা জায়গা দিয়েছে মাত্র 1 লাখ টাকায়।
এই ইসকনের শয়তানেরা সারা দেশে প্ল্যান নিয়েছে আমাদের মুসলমান মেয়েদের পেটে হিন্দু সন্তানের জন্ম দিবে। প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে এস্টাবলিশ করে থুয়ে গেছে হাসিনা। এই জন্য আমরা এই সমস্ত শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের ওই আওয়ামী লীগের মধ্যে অনেক ভাই আছেন, নামাজ পড়েন, রোজা করেন, আছেন না নাই? ভাইরা, আপনার নামাজ পড়েন, রোজা করেন। আপনি যখন নামাজ পড়েন তখন আপনি মুমিন, তখন আপনি কি মুমিন। কিন্তু নামাজ পড়ে বেরিয়ে যখন এই বেডিকে মানবেন তখন আপনি কি হবেন? আপনি আর ইসলামে থাকলেন না। রাসূল বলছেন সায়াতি জামান ইউসবাহু মুমিনান ওয়া ইউমিনু ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। আপনি বলেন ইসকনকে যারা সহযোগিতা করে এরা মুমিন না কাফের? কত জঘন্য এই দল! প্রথম তারা 5ই আগস্টের পরে চট্টগ্রামের কোর্টে আক্রমণ করে শিবিরের একজন চৌকস উকিল সাইফুলকে দুনিয়া থেকে বিদায় করলো। সারা দেশে তারা অরাজকতার সিদ্ধান্ত নিয়েছে, আমরা ধরবো না, ধরলে আর ছাড়বো না। ঠিক তবে ঠিক। মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে না। আমরা ইস্তামারারা এত মায়ের খেয়েছি, আমরা কারো থেকে প্রতিশোধ নেই। আলহামদুলিল্লাহ বলি। আমার উপরে 14টা মামলা ছিল। আমি আপনাদের চাপাইতে এসে বহু ঘুরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। এক অনুষ্ঠানে এসপি বলেছে উনি ঠিক আছেন, আরেক অনুষ্ঠানে ওই এসপি জানোয়ারটাই বলেছে তারেক মনোয়ার সাহেবকে উঠতে দেয়া হবে না। কোথায় সে এসপি এখন? আমরা কারো থেকে প্রতিশোধ নেই, কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি। ঠিক তবে ঠিক। আমার সব ভাইয়েরা আমরা এখন আল্লাহর দলের লোক। কার দলের লোক? আমরা আল্লাহর জিকির আমাদের জীবনে করব, কারণ আমার কবরে আমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। ঠিক তবে ঠিক। আল্লাহর কোরআনের জিকির মানবেন তো? মানবেন তো? একটু হাত তুলে আবার দেখে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে নেব। এই মাহফিলটা অনেক ব্যয়সাধ্য একটা ব্যাপার। ছেলেরা আপনাদের কাছে যাবে, একটু ছেলেদেরকে আপনারা যতটুকু পারেন আপনারা দান করবেন। আমরা আমাদের কানগুলো আমাদের দিকে রাখেন, আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। এই ভলান্টিয়ারদেরকে পাঠান। এখানে কথা যেন না হয়, এই কথা হয় না, এখানে কথা হবে না প্রিয় ভাইয়েরা। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। জিকির, তাহলে প্রথম জিকির পেলাম আমরা কি? আরো জোরে বলেন। এরপরের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরের সময় কখনো রাসূলের নাম নিবেন না, কারণ কোন ব্যক্তির নামে জিকির ইসলামে জায়েজ। রাসূলের নামে আমরা দুরুদ পড়ি, দুরুদের শুরু তো কার নাম? কথা কন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন। ঠিক না ঠিক? একজনের জিকির হবে, তিনি কে? লা ইলাহা। তাহলে 2 নম্বর জিকির হলো লা ইলাহা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। ছেলেরা কোথায় যাচ্ছে না? মায়েরা আপনারা দিবেন। আমি জানি আপনার যারা পুরুষেরা এসেছেন আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি এসেছেন আমাদের মায়েরা। আর মায়েদেরকে রাসূল বলেছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সদকা দিবা, কারণ জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পুরুষ না মহিলা? টিকটকে অধিকাংশ পুরুষ না মহিলা? ফিতনা ছড়ায় পুরুষ না মহিলা? সব মহিলা। বাংলাদেশ চালাইছে এই পর্যন্ত বেটা না বেডি? বেডি বেডি। এই মহিলারা বেশি যাকাত দিবেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা এসেছেন আল্লাহ সবাইকে মায়েশার মতো কবুল করুক। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো লা ইলাহা। এবার তৃতীয় জিকির আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত,
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলছেন ও মুমিনেরা আমরা মুমিন আমরা কি আরো জোরে বলেন মুমিন আছে যেখানে নামাজ আছে নামাজ নাই যেখানে ঈমান নাই সেখানে আপনি এশা ছেড়ে দিয়েছেন এশা আপনি কাফের এশা ছাড়া অবস্থা আপনি মারা গেলেন আপনার সাক্ষাৎ হবে নমরুদের সাথে হামানের সাথে ফেরাউনের সাথে কোন নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন কখন থেকে কখন নামাজ পড়বা কিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে দুনিয়াতেও সাক্ষী আখিরাতেও সাক্ষী এজন্য ফজর যারা পড়ে এদের কামাই রুজির দায়িত্ব নিয়ে নেন কে ফজর যারা পড়ে এদের দায়িত্ব নেন কে তাহলে 3 নম্বর হলো জিকির হলো নামাজ 3 নম্বর জিকির কি আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে হে মুমিনেরা যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আগে বললেন সালাত আর দ্বিতীয় বললেন যিকরিল্লাহ প্রথম বললেন তোমরা নামাজের জন্য যখন আযান দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে যাও কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার আরো জোরে বলেন তাহলে প্রথম জিকির হলো কোরআন দ্বিতীয় জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় জিকির হলো সালাত তৃতীয় জিকির কি সালাত রাসূলের কাছে একজন সাহাবী আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু কথা আল্লাহর জন্য শিখিয়ে দেন ফ্যানের ব্যবস্থা নাই না এই ফ্যানটা উঠায় দাও তো এই ছেলে উঠায় দাও এত গরম রাসূল বললেন তুমি পড়ো আপনারা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই 4টা কালেমা রাসূল তাকে শিখিয়ে দিলেন তিনি খুব ভালো করে মুখস্থ করে চলে যাচ্ছেন মসজিদে নববীর গেটের সামনে গিয়ে মনে হলো এই 4টাই তো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আমার জন্য কি আবার ঘুরে আসলো ইয়া রাসূলুল্লাহ এই 4টা তো আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা সুবহানাল্লাহ মানে হলো সবচেয়ে পবিত্র কে আল্লাহু আকবার মানে হলো সবচেয়ে বড় কে সব প্রশংসার মালিক কে আম ভালো মিষ্টি প্রশংসা কার আরো নিচে দাও যে দেখতেছ না তো এই সাইড থেকে দাও এই সাইড থেকে এই সাইড থেকে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আইন চলবে কার মানুষ যে কত বেকুব দেখেন ইউনূস মহিলা কমিশন একটা গঠন করলো ডক্টর ইউনূস এই মহিলা কমিশনের যে কয়টা বেটিতে লাগাইছে সবগুলো মহিলা 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তাদের নারী কমিশনের 345 পৃষ্ঠা পেশ করেছে আরো আস্তে কর নাউজুবিল্লাহ কিন্তু ইউনূস যখন এটা দেখলো বলল যে দারুণ কমিশন এটা স্থাপিত হয়েছে মহিলাদের বিরাট উন্নতি হবে কারণ ইউনূস ইসলামের কিছু জানে না একদম গন্ডমূর্খ ইসলামের ব্যাপারে সে জিরো কালকে দেখলাম ইতালির এক বেটির সাথে এমনি করে হাত মিলে একেবারে পেটের ভিতরে ঢুকে আছে একটু জ্ঞান রাখ মূর্খ রাসূল বলছেন যে পুরুষ কোন নারীর সাথে হাত মিলায় অথবা নারীর কোন অংশে স্পর্শ করে মাথায় পেরাক মারলে যেরকম ক্ষতি হয় ওরকম তার ঈমান ধ্বংস হয়ে যায় পেরাক চিনেন তো হ্যাঁ পেরাকের কি কর কাটা
এই পেরাক যদি এখানে মারে জীবন বাঁচবে তো? রাসূল বলছেন মাথায় পেরাক মারলে যেরকম ক্ষতি হয়, কোন পুরুষের সাথে যদি কোন নারীর শরীর লাগে তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। নারী কমিশনের এই বেডিরা প্রথম কোরআন আয়াতের উপর হাত ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 54 আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদেরকে বানাইছেন কে? আমরা যে আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে কারো সন্দেহ নাই, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরাও বলে আমরা সৃষ্টিকার, খ্রিস্টানরাও বলে সৃষ্টিকার, মক্কার কাফেররা বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো সব আল্লাহর সৃষ্টি। তাহলে মূর্তির সামনে যাও কেন? সূরা জুমারের ভিতরে তারা জবাব দিয়েছিল ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির কাছে যাই যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ আল্লাহর কাছে যাইতে কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। যেমন আমাদের নামাজে আমরাই সূরা পড়ি, ঠিক না ঠিক? আমরাই তাসবিহ পড়ি, আমরাই রুকু করি, যা কিছু চাই আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। ভায়া মিডিয়ার কোনো দরকার? এই মাটির মূর্তি কিভাবে মানুষকে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য স্পষ্ট করে বলছেন মূর্তির সামনে যাবে যারা, দুনিয়াও শেষ আখিরাতও। প্রতি জুমাতে রাসূল সূরা হজের 30 নম্বর আয়াতের শেষ অংশ পাঠ করতেন প্রত্যেক জুমাতে, ইজতানিবুর রিজ্জা মিনাল আওসাম ইজতানিবু কাওলা জুর, তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি আছে, মূর্তি আছে যেখানে মিথ্যা আছে। হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইন নাই। আপনাদের 7টা কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইনও নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে তারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ নিজে হাতে মাটি দিয়ে বানায়, বানিয়ে আবার এটাকে কোথায় ফেলে? পানিতে। পানিতে যখন ফেলে চুমু দিয়ে ফেলে, কি করে? লাভ দিয়ে ফেলে, এরপরে পা দিয়ে কি করে? নিচের দিকে যা। এখন ভারতের বহু হিন্দু ঠাকুর এখন আলোচনা করছে যেটা নিজেকেই বাঁচাতে পারে না সেটা তোমাকে বাঁচাবে কেমন? এই মূর্তি তো নিজেকেই বাঁচাতে পারে না। এক মেয়ে তার মায়ের সাথে আসছে মূর্তি পূজা দেখতে, দেখে যে তাদের ভগবান জিহ্বা বের করে আসে। মেয়ে জিহ্বা রসগোল্লা দিয়ে দিচ্ছে। এখন রসগোল্লা তো আর ওটা খাইতে পারে না। মেয়ে বলতেছে দেবতা খায় না কেন? তো মা বলতেছে এটা তো আসল দেবতা না, আসল দেবতা উপরে। তো মেয়ে বলতেছে তো তুমি এটার পূজা করো কেন? যেটা উপরে হেটারই পূজা করো। কি সহজ যুক্তি! একই যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, তুমি এই মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করছো কেন? বাবা বলছে আজি আসলামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? এবার ছেলেকে বাপ বলছে লা আজরিমান্নাক, তোকে পাথর মেরে খুন করব যদি তুই এটার বিরুদ্ধে কথা বলস। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি কিন্তু পাথরের জবাব পাথর দিয়ে দেব না, আমি আপনার গুনার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদব। এই হলো ছেলে বাপের কথোপকথন। বাপ যদি মুশরিক হয় তার সাথে দুর্ব্যবহার করা হারাম, ঠিক না ঠিক? বাপ যদি ইসলাম নাও মানে আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন? মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, কড়া কথায় কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সব চলে গেল মেলায়, তিনি থাকলেন, থেকে দেখলেন এক এক মূর্তি কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে খাওয়া, খাওয়াগুলো কেউ খায় না। তিনি গিয়ে বলেন আলা তাকুলুন, এইগুলো খা, এগুলো কি? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি কয় না। ছোট্ট ইব্রাহিম এবার দিলেন কি? কি দিলেন? আপনি আপনার ছেলেকে ভাত দিলেন, ছেলে ভাতও খায় না, আপনি জিজ্ঞেস করলেন খাস না কেন? কথাও কয় না, এখন কি করবেন? হ্যাঁ, মাইট, হ্যাঁ এখন মাইট দরকার। সামনে আসতেছে মাইট। ইসলাম নিয়ে যারা 2 নম্বরই করছো, সামনে মাইর খাওয়ার জন্য তৈরি হও।
ইমাম মেহেদী আসবে, ডাক দিবে, না শুনলে ঝাড়ু পিটা করে নিয়ে যাবে সবগুলো টেনে মক্কা শরীফ। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? জোরে বলেন। মনে হয় লুটের মাল। হাত সোজা করে বন্দুকের গুলি তাক করে মুসলমান মেরে। এই দিন থাকবে না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন, 10 বছর প্রতিবাদ করেছেন, 10 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। তবে আগে কখনো আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে জবাব দেব, ঠিক না ঠিক? মনে করো না মুসলমান দুর্বল, মুসলমান শুধু ধৈর্য ধারণ করে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কারো উপর চড়াও হব না। আমাদের সিদ্ধান্ত একসাথে, আমরা সিদ্ধান্ত নেব, আমরা কোরআনের সামনে রেখে আমরা আমাদের পথ চলবো, ঠিক না ঠিক? আমরা বিচ্ছিন্ন কোনো কাজ করব না। যেমন আমরা নামাজে ইমাম মানি, সমাজে ইমাম মানি, জানাজায় ইমাম মানি, সবখানে ইমাম মানি। আমরা যখন কোন রাষ্ট্রের পরিবর্তন করব সেখানেও ইমাম মানতে হবে, ঠিক না ঠিক? এবার যখন খায় না তখন থাপ্পড় মারলো, মারতে মারতে সবগুলোর মাথা শেষ, পা শেষ, হাত শেষ। নমরুদ এসে দেখে সর্বনাশ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। লোকেরা বলল এটা করলো কে? সব লোকেরা বলল একটা যুবক আছে, তার নাম ইব্রাহিম। তার নাম কি? এগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলে। হ্যাঁ, তুহুম বিআয়ুনিন নাস, তাকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের একজন, সবচেয়ে সুন্দর ছিলেন আদম, তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো সৌন্দর্য পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই এখানে কথা কচ্ছো কেন? কথা বলবা না? এবার তিনাকে জিজ্ঞেস করলেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখেন, বাল ফাআলা কাবীরুহুম। তোমাদের বড়টা করছে, তোমাদের বড়টা করছে। এখন নমরুদ নিচের দিকে মাথা, নমরুদ যেখানে মন্ত্রীবর্গ সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। সুম্মানু কিসু আলা রুসিম, সবগুলোর মাথা নিচের দিকে আর ইব্রাহিমের মাথা উপরের দিকে। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে সিজদা দেয় তাদের মাথা উপরে থাকে, যারা আল্লাহকে সিজদা দেয় না, পৃথিবীর যা কিছু পায় তারা সব কিছুর সাথে মাথা নোয়ায়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর ইবাদত করি, এজন্য ভালো ভালো জিনিস খাই। আর যারা শিরক করে তারা গরুর মুত খায়। কি নোংরা খাওয়া! এটা দিয়ে আবার গোসলও করে। দেখেন নাই তো আপনারা? ইন্টারনেটে তো এখন স্বাভাবিক। এবং ভারতে গরুর মুত বিক্রি হয় এবং গোবরের চকলেট বিক্রি হয়। আর আপনি কইতেছেন নাউজুবিল্লাহ, ওরা পবিত্র হওয়ার জন্য গু খায়। মিষ্টির সাথে ওরা বিভিন্ন গোচনা, গরুর পেশাব দেয়। দেবতার জিনিস তো, এই জন্য হিন্দু ভাইদের ওখান থেকে খাইতে সতর্ক হবেন। জিজ্ঞেস করবেন গরুর মুখ দিছত কিনা। আপনি চেক না করে খাবেন না, না খাওয়াই ভালো, না খাওয়াই সাহায্য করতে হয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যুগে যুগে সব নমরুদরা চায় ইব্রাহিমের উম্মতরা যেন বেঁচে না থাকে, ঠিক না ঠিক? ফাঁসি, জুলুম, জেল জুলুম সব হয়। কাঠ জোগাড় করা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না ওনার সাথী। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম একাই ছিল উম্মত। আল্লাহু আকবার। সমস্ত মুসলিম উম্মার তিনি ছিলেন ইমাম। তিনি কি ইমাম? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এজন্য নামাজ পড়ে শুরুতে ওনার দোয়া, নামাজ শেষ করে শেষে ওনার দুরূদ। নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাকবীরে তাহরিমা বেদে এটা পড়বেন। রাসূল এটা পড়তেন।
অনেকে বলে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন না, সহিহ বর্ণনা হলো তাকবীরে তাহরিমা বেঁধে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। আরো দুইটা আয়াত পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই দুটো আয়াতও পড়তেন আর এটাও পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূপ দিয়েছেন সেই রূপই আল্লাহ আমাকে দান করেছেন, আর আমার এই সৌন্দর্য আমার নাতি হোসেনকে আল্লাহ দান করে দিয়েছেন। তার জন্য আগুন জোগাড় করা হলো। কাঠ জোগাড় করা হলো, তাকে আগুনে ফেলা হবে। যত মানুষ যায়, এত ভারী তিনাকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা নিতে পারবা না, তার চারিদিকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে রেখেছেন কে? তোমরা একটা মেলার আয়োজন করো। কিসের আয়োজন? মেলার আয়োজন করো। মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, সেখানে অসংখ্য ফেরেশতারা বিদায় নিবে। কারণ হারাম কাজ চলে যেখানে ফেরেশতারা থাকে না, সেখানে বেপরদিকি থাকে যেখানে ফেরেশতা থাকে না, কুত্তা থাকে যেখানে ফেরেশতা থাকে না, সেখানে আপনি ছবি রাখবেন ঘরের ভিতরে ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ হবেন, ফেরেশতা থাকবে না। আপনি উলঙ্গ জিনিস দেখবেন, ফেরেশতা থাকবে না। মেলার আয়োজন করা হলো, তারপরেও তিনাকে উঠানো যাচ্ছে না। এত জোরে আগুন জ্বলছে, তারা সিদ্ধান্ত নিল দূর থেকে এরকম পিক মেরে ওনাকে ফেলে দেয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ওনার একমাত্র সাথীকে। এবার শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমের জামা খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামা খোলা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে তোলা হবে, আমি প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দেব। জান্নাত থেকে পোশাক পাঠানো হলো, সেই পোশাক তাকে পরিয়ে দেয়া হলো। ছুঁড়ে মারা হলো তাকে আগুনের ভিতরে। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি সাহায্য চাওয়ার জন্য? তিনি বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে ঈমান নাই, শিরক আছে যেখানে গজব আছে। তিনাকে আগুনের ভিতরে ফেলানো হলো। এক হলো জান্নাতের পোশাক, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াত ৬৯ নম্বর আয়াত ছড়িয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটা অনুবাদ করছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ ব্যাখ্যা দিচ্ছেন, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যখন আমি আগুনে ছিলাম, সেই সময়টি। সুবহানাল্লাহ। যেমন আমার দেশের কিছু ওলি ফাঁসি কাস্টে যাচ্ছে কিন্তু মুখে হাসি। এজলাসের লোকেরা জিজ্ঞেস করলো, ওই কয়েদিরা জিজ্ঞেস করলো, আপনি হাসেন কেন? বলছে, ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন। এই নজির আমার দেশে আছে না নাই? যারা আল্লাহর জন্য ভালো, আল্লাহকে ভালোবাসে, কোরআনের জন্য, ইসলামের জন্য জান দেয়, এদের দুনিয়াতে হারানোর কিছুই। কারণ রাসূল বলেছেন, 5 ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি নাবালক, 2 নম্বর ব্যক্তি শহীদ, 3 নম্বর ব্যক্তি রাতের বেলায় যারা সূরা মুল্ক পড়ে। কোন সূরা? মুল্ক পড়ে। 4 নম্বর, যেই মানুষের মৃত্যু হয় জুমার রাতে। কোন রাতে? জুমার রাতে। তাদের কবরে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বরে বলেছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য প্রথম জিকির কোরআন, দ্বিতীয় জিকির
লা ইলাহা, তৃতীয় জিকির আরো জোরে, চতুর্থ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা বললাম এই জিকির কখন করব? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো আর 24 ঘন্টা জিকির করো। কার জিকির মানে হলো আল্লাহ যেটা করেছেন সেটাই করতে হবে, অন্যটা করা যাবে। যেমন আল্লাহর কোরআন জিকির, আল্লাহ বলেছেন আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ। তোমরা যখন বিবিকে রাখবা সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর বিবিকে যখন ছেড়ে দিবা সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে ছেড়ে দিবা। আবার বললেন, এটা বললেন সূরা তালাকের 2 নাম্বার। আবার সূরা নিসার 19 নম্বরে বলছেন আশরুহুন্না বিল মারুফ। কোরআন হলো জিকির, কোরআন মানলে অটোমেটিক জিকির আমলনামায় লিখে দিবেন কে? আপনি কোরআনের দল করলেন, আপনার উঠা বসা সবকিছু কোরআনের এই জিকিরের ভিতরে শামিল করে দিবেন কে? কিন্তু আপনি দল করলেন মানুষের দল। কোন মানুষ? যেই মানুষ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নেই, এরকম লোকের দল আছে না নাই? আরো জোরে বলেন, আপনি তার দল করেন কেমন? দল করতে হবে একজনের, যিনি বানালেন, যিনি দল হবে তার। ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ আপনার কোরআন তো জিকির, এই কোরআনের দল করতে হলে কোন দল করব? কোরআনের ভিতরে সেই দলের নাম আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ব্যবস্থা হলো ইসলাম। আমরা বললাম যদি আমরা ইসলাম না করি কি ক্ষতি হবে? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও সব ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। কোন ক্ষতি? যেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 3টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই মানুষ, লাম তাকিদ, ইন্না তাকিদ, আর এর লাগিয়েছেন আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত মানুষ তারপরে নিশ্চিতভাবে ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর আল্লাহর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন যদি এলাকার জন্য গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে? এজন্য যেখানেই যাই সেখানেই আমরা কার জিকির করব? জিকির নাই যেখানে আমরা যাব না সেখানে। প্রথম হলো আল্লাহর জিকির, এরপরে আলেম ওয়া মুতাআল্লিম, এই জিকির যে শিক্ষা দেয় আর যে এই জিকির শিখে আর এই জিকিরকে যারা অনুসরণ করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? যেমন নামাজ হলো জিকির, আযান হলেই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই তুমি ভুলে যাবা তখনই আবার জিকির করো। কার? রাসূল বসে আছেন মসজিদে নববীতে, বসে বলছেন এই জান্নাতে বড় গাছ লাগাবে কে? সাইয়েদনা আবু হুরায়রা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ, একটা গাছের নিচ দিয়ে 700 বছর ঘোড়া চলবে, ছায়া শেষ হবে না। আরো আস্তে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো তখন কাজে লাগবে যখন আপনার দল হবে ইসলাম। ঠিক না ঠিক? আপনি একটা স্কুলে ভর্তি হলেন না, এই স্কুলে আপনার নাম নাই। এখন যদি পরীক্ষা দেন, রেজাল্ট আসবে, ক্লাস করলে উঠবে, আগে কি হতে হবে?
এই জন্য 13 বছর রাসূল শুধু দলে ঢুকেছে। রাসূল শুধু কোথায় ঢুকালেন? ওই যে হামজা পাগলাটা মাঝে মধ্যে একটু কথা কয়ে একটু উল্টাপাল্টা করে যায়। গত পরশুদিন বলছে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে, একটা রোজাও রাখে, একটা সদকাও দেয়নি, হজও করেনি। তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি। বুঝেন নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেছেন, ওনার মৃত্যুর অনেক পরে নামাজ ফরজ হয়েছে, অনেক পরে রোজা ফরজ হয়েছে, অনেক পরে যাকাত ফরজ হয়েছে। কিন্তু শুনতে কেমন লাগে? তো এইভাবে না বলাই ভালো। এইভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে, ঠিক না? বা ঠিক বলে কি আমরা নামাজ পড়তে পড়তে জান শেষ, তাও হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে। এখন মক্কায় যারা কালেমা পড়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, একটা ইহুদি রাসূলকে ডেকে নিলেন, শুনো আমার ছেলেটা মারা যাচ্ছে, তুমি একটু আসো। কি ভালোবাসতেন রাসূলকে। যারা কোরআনের দল করবে এরকম মানুষ তাদেরকে ভালোবাসবে, ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় একজন মানুষ আছে, আমার দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে। বলুন তো ওনার নাম কি? দেখলেই মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে। কোনদিন কারো সাথে রাগ করেছে আমি দেখিনি। আমি ওনাকে চিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কি নাম? হ্যাঁ, আপনারা তো জানেন দেখি। এরকম আল্লাহ যেন আমাদের সব দলের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন। ভাই, আপনাদের জন্য আমাদের কোনো হিংসা নাই। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য একটু উঠে পড়ে লাগছেন কেন? তিনি বললেন, দেখেন আমাদের যদি একজনও মেম্বার এমপি মন্ত্রী না হয় কোনো আফসোস নাই। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চেয়ারম্যান মেম্বার হতে চাই না, আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলো, ঠিক না ঠিক? যেই যাবে আমরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দেন। তিনবার প্রধানমন্ত্রী ছিল বিএনপির, বড় দল, তারা পার্লামেন্ট গঠন করুক। আমাদের দেশে দেখবেন পার্লামেন্ট নির্বাচনে সবাই খরচ করে, ঠিক না ঠিক? আর এই ফকিররা কি করে? তুমি এই এলাকায় তোমার পকেটের পয়সা দিয়ে মানুষের খাওয়াই দেয়, ওরা ইনভেস্ট করে। দেখবেন ওদের এক একজনের বাজেট 6 কোটি 7 কোটি, ঠিক না ঠিক? তো ইনভেস্ট কি এমনি করে? কেন করে? কেন করে? একটা মেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করেছে, এরকম নজির আসরা নাই। কেন করে? উঠে আনার জন্য। আর এদের উঠে আনার কোনো ধান্দা নাই। যা খরচ করবে সব আল্লাহর জন্য। কার জন্য? তবে হ্যাঁ, আমার ভাইদেরকে নিয়ে আমরা বেহেশতে যেতে চাই। আমরা চাই আমরা সবাই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, ঠিক না ঠিক? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে থেকে আমরা কোরআন পড়া ছাড়বো না। রাজি আছি তো? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? পড়বেন তো? মসজিদে আক্রমণ করলে পড়বেন কেন? হ্যাঁ, অবশ্য সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। আমি গতকালকে দেখলাম ফখরুল সাহেব মুজিবুর রহমান চাচার মুখের ভিতরে কি যেন খাওয়ায়া দিচ্ছে। তো রাজশাহী থেকে শুরু হচ্ছে গো সম্পর্কটা। হ্যাঁ, মুজিবুর রহমান চাচার মুখে কি জানি খাওয়ায়া দিল ফখরুল। তা আমার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে চাচা আপনিও তারে খাওয়ায়া দেন, আর বলেন যে এই খাওয়ায়া দিলাম, তুমি শরীয়তটাকে গিলে নাও। শরীয়ত তো আল্লাহর পদ্ধতি, ঠিক না ঠিক? এটা জানতে হবে। যেমন আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো আমরা ঘুম থেকে উঠি আগে মসজিদে যাই, ঠিক না ঠিক? আমাদের শরীয়ত হলো আমরা যে কোনো কাজের আগে কার নাম বলি? আল্লাহর নাম। আমাদের শরীয়ত হলো আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার কানে আজান দেই, ঠিক না ঠিক?
তার মুখে মিষ্টি দেই, তার সুন্দর নাম রাখি, আকিকা দেই, আকিকার গোস্ত সবাইকে আমরা খাওয়ায় দিই। এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো 5 ওয়াক্ত আমরা কোথায় যাব? মসজিদে যাব। আজকে থেকে শপথ করব আমরা মসজিদ ছাড়বো না। রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে, নামাজের চাবি কি? এই তো আপনারা আসছে। উজুর অনেক কিছু আমরা জানি না, আমরা উজু করেই মোছা শুরু করি, কিন্তু রাসূল জীবনে উজুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন তুমি উজুর জন্য হাত ধো, হাতের সগীরা গুনাহগুলো পড়ে যায়। যখন কুলি করো মুখের গুনাহ পড়ে যায়, যখন মুখ ধো মুখের গুনাহ পড়ে যায়। যতক্ষণ উজুর পানি গায়ে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ বিন্দু যখন ঝরে যায়, শেষ গুনাহটা তোমার শরীর থেকে ঝরে যায়। রাসূল বলছেন যখন কেউ ঘরে ওযু করে এক পা বাহিরে দেয়, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার বাড়ির দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ আছে, যেখানে ঈমান আছে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আমার আল্লাহ বলছেন 5টা কথা বলেছেন নামাজের ব্যাপারে। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের দাবি যদি করো, নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে একা পড়া না, তুমি পড়বা, তোমার মেয়ে পড়বে, তোমার ছেলে পড়বে, তোমার বিবি পড়বে। নামাজের পরিবার গঠন করতে হবে, আর নামাজ পড়েই খরচ করতে হবে কার রাস্তায়? দ্বিতীয় বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এটা চাওয়া খুব কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। তৃতীয় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তৃতীয় বললেন হে মুমিনেরা, তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই ধৈর্যশীলদের সাথে থাকেন কে? কে থাকেন? পরিস্থিতি যা হয়েছিল দেশের, আমরা কেউ চিন্তা করিনি যে এই দেশটা আবার আল্লাহ এত সুন্দর করে দিবেন। ঠিক না বেঠি? এখন কোনো ধরাধরি নাই, পুলিশকে কোনো চাঁদাবাজি নাই। ঠিক না বেঠি? আগে পুলিশকে দেখলে সবচেয়ে দৌড়াইতো কারা? বেশি হুজুররা। কারা? হুজুররা। এই আপনাদের চাপাইতে প্রোগ্রাম করে যাওয়ার সময় অনেক হুজুর আমাদের রিপোর্ট করেছে, আমাদেরকে দৌড়ায়। এক হুজুরের সারা রাত থানায় আটকে রাখছে, মাত্র 3 লাখ টাকা দিয়া হুজুর মুক্ত হয়েছে। অর্থাৎ এক ওয়াজে আইসা 10 ওয়াজের পয়সা শেষ। কিন্তু এখন আর কোনো ধরাধরি নাই। পুলিশ একটা স্টেজের দিকে আসলে হুজুরের কাঁপা শুরু। ঠিক না? ঠিক। কি রাজত্ব পুলিশেরা করেছে! আর এখন আগে কারা সালাম দেয়? কারা? এই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা নামাজ পড়বে যারা, সফল হবে তারা নামাজ পড়বে যারা। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ কি? সাথে সাথে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ আছে যেখানে সফলতা সেখানে। 5 নম্বর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নামাজ মধ্যের নামাজ? রাসূল বললেন আসরের নামাজ। কেন আসরের নামাজ? দিনের ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসে। যারা আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতারা যাওয়ার সময় তিনি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজে শামিল হয়ে যায়। এই জন্য যারা আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই জিকির থেকে যারা মুখ ফিরাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলব। আপনারা দেখেন তো কারা কারা অন্ধ হয়ে উঠতে রাজি আছে? অন্ধ হয়ে উঠতে রাজি আছেন কে?
কোরআন শরীফের কথা যা, এগুলো কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়া সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা। 6666টি আয়াত তোমাদেরকে পাঠিয়েছি, এর মধ্যে 450 আয়াত হলো হুকুম, নিষেধ অসংখ্য আয়াত, বিভিন্ন আমরের আয়াত, ফরজ আয়াত, নামাজ ফরজ, যাকাত ফরজ, বিবিকে পর্দায় রাখা কি ফরজ, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া কি, মানুষকে ওজনে সঠিক দেয়া কি, আরেকজনের জমি মেরে খাওয়া কি। একটা জামা চুরি করেছে একজন, একটা জামা। খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দূর থেকে একটা তীর এসে একজন সাহাবীর বুকে বিঁধল, তিনি সাথে সাথে ঢলে পড়লেন। একজন মহিলা সাহাবী বললেন, কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন, তুমি জানলা কেমনে তিনি জান্নাতি? মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, কারণ জান্নাতের মালিক কে? কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে, বলতে হবে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, না জায়েজ, হারাম। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, জায়েজ নাই। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, ওনার মসজিদের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, কাল লাশ, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু রাসূল নামাজ পড়তেন, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আবার কখনো কখনো মা খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রথম 2 জন মুসল্লি ছিলেন, একজন আলী, আরেকজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ ছিল না। রাসূল ইহুদির ঘরে ঢুকলেন। আপনাকে যখন কোনো মানুষ ডাকবে, ভাই আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন, ওকে সাহায্য করা সুন্নাত না নফল? ফরজ। ওকে সাহায্য করা কি ফরজ। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। আপনার সামনে একজনকে মারছে, আপনি প্লাস কাটিয়ে চলে গেলেন, আপনি মুমিন থাকতে পারবেন না। আপনি প্রতিবাদ জানান, কে তাকে মারা হচ্ছে, আপনি ফিরে দাঁড়ান। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। যখন তোমাদের কারো সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে, তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলো। আমরা আমাদের চোখের সামনে ইসলামী আইন ছাড়া কোনো আইন করতে দেব না, ঠিক না? আছে রে ভাই, রাজি আছেন তো? আপনি তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কারণ আমার শরীরে আইন চলে আল্লাহর, চোখে আইন চলে আল্লাহর। কেন আমি আমার দেশ থেকে আল্লাহর আইনের বাইরে নেব? আমার শরীর তো আমার আইন চলে না, আইন চলছে কার? আল্লাহর আইন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি তুমি না পারো, তুমি জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো, আর এটার পরে আর কোনো ঈমান বাকি থাকে না। এখন দেখেন রাসূল ওই ঘরে ঢুকলেন, ইহুদির সন্তানের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন, আসলিমি ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে। যখন আপনি কোনো রোগীর ঘরে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যখন আপনি কোনো অভাবী লোকের অভাব দূর করবেন, আপনার অভাব দূর করবেন কে? রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন মানুষ যখন কারো সাহায্য করতে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করেন।